হুর জান্নাতীদের একটি বিশেষ নিয়ামত। জান্নাতের রমণী সুন্দরী মেয়েদের কোরআনের ভাষায় বলা হয় হুর। আল্লাহ তাআলা কোরআনে হুরদের দৈহিক গুণাবলী বিবরণ দিয়েছেন, যেমন তারা হবে চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। সূরা ওয়াকিয়া ৩৬ থেকে ৩৭। মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, বাগান ও আঙুর এবং সমবয়স্কা রমণী। সূরা নাবা ৩১ থেকে ৩৩। তারা হবে আবরণে রক্ষিত মুক্তার ন্যায়। সূরা ওয়াকিয়া ২৩। আরও ইরশাদ করা হয়েছে, সেখানে তাদের স্বর্ণের কাকন পরানো হবে, তারা সূক্ষ্ম ও মোটা রেশমের সবুজ বস্ত্র পরিধান করবে এবং তারা হেলান দিয়ে বসবে সুদৃশ্য আসনে ও বালিশে। এটি এক চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস। সূরা কাহাফ ৩১। তাদেরকে এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা রহমান ৫৬। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের সঙ্গে হুরদের বিয়ে দেবেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, আর আমি তাদের বিয়ে দেব বড় নয়না চক্ষু বিশিষ্ট হুরদের সঙ্গে। সূরা দুখান ৫৩-৫৪। এবং তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা ২৫। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতি রমণীদের পোশাক ভেদ করে তাদের পায়ের গোড়ালির শুভ্রতা দেখা যাবে, কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা হবে পদ্মরাগ ও প্রবালের ন্যায়, এমন স্বচ্ছ পাথর যার ভেতর কিছু থাকলে বাইরে থেকে দেখা যায়। তিরমিজি ২৩৩২। হাদিসে এসেছে, জান্নাতে মুমিনদের জন্য মুক্তা দ্বারা গাঁথা একটি তাঁবু থাকবে, যার উচ্চতা হবে ৩০ মাইল। প্রতিটি তাঁবুতে মুমিনদের জন্য এমন রমণীরা থাকবে যাদের সৌন্দর্য কেউ কখনো দেখেনি। সহিহ বুখারী ১৯০৯৯। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুরদের গায়ের রং সম্পর্কে বলেছেন, তারা ৪ রঙে সৃষ্টি: সাদা, হলুদ, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাপুর দ্বারা সৃষ্ট। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্ট। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের ধারা, হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির ধারা, এবং নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বর দ্বারা সৃষ্ট, আর ঘাড় থেকে মাথা পর্যন্ত কাপুর দ্বারা সৃষ্ট। যদি কোনো হুর দুনিয়াতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমস্ত পৃথিবী সুগন্ধে ভরে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে থাকবে ১০টি করে স্বর্ণের কাকন, প্রত্যেক আঙুলে মুক্তার আংটি, এবং উভয় চরণে থাকবে জহরত খচিত নূপুর। হাদিসে এসেছে, জান্নাতের কোনো রমণী যদি দুনিয়াতে একবার উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত ও সুগন্ধময় হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সহিহ বুখারী ২৭৯৬। তাদের মন, প্রাণ ও দৃষ্টি কেবল তাদের স্বামীদের জন্য নিবদ্ধ থাকবে। নিজ স্বামী ছাড়া তারা কখনো অন্য কাউকে কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ ও সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে প্রতি শুক্রবার জান্নাতীরা একত্রিত হবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও দেহকে আলোকিত করবে। এতে তাদের সৌন্দর্য ও লাবণ্য আরও বেড়ে যাবে। তারা সৌন্দর্যে সমৃদ্ধ অবস্থায় নিজেদের স্ত্রীর কাছে ফিরে আসবে। তখন স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। তারা বলবে, আল্লাহর কসম, আমাদের বিচ্ছেদের পর তোমাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। সহিহ মুসলিম ৭০৩৮। জান্নাতের হুরদের একটি সমাবেশ হবে। সেখানে তারা এত সুন্দর কণ্ঠে গান গাইবে, যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে হুরদের একত্র হওয়ার একটি স্থান রয়েছে। তারা সেখানে এমন সুরেলা গান গাইবে, যা আগে কোনো মাখলুক শোনেনি। তারা বলবে, আমরা চিরসঙ্গিনী, আমাদের কোনো ধ্বংস নেই। আমরা আনন্দের জন্য সৃষ্ট, আমাদের কোনো দুঃখ নেই। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। কতই না ভাগ্যবান তারা, যারা আমাদের জন্য সৃষ্ট। তিরমিজি ২৫৬৬। সৃষ্টির পূর্ব থেকেই এই সমস্ত হুর তাদের স্বামীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা কেবল জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীদের সাক্ষাৎ পাবে। তারা এখন থেকেই দুনিয়ার মুমিন স্বামীদের জন্য নিজেদের মধ্যে ভালোবাসা লালন পালন করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, তাহলে তার জন্য নির্ধারিত হুর বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। সে তো তোমার কাছে অল্প দিনের মেহমান, শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তিরমিজি ১১৭৪।
হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে এমন শ্রেণীর হুর আছে যাদের বলা হয় লাওয়াব। তারা যদি পৃথিবীর সাগরে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সাগরের সমস্ত পানি মিষ্টি হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। আর দারুল মানসুর খণ্ড 5 পৃষ্ঠা 518 থেকে 519। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।